হাসনাত আব্দুল্লাহ গতকাল ফেসবুক লাইভে আইসা তার উপজেলায়, ইউনিয়নে, গ্রাম, ওয়ার্ডে, মহল্লায় কত টাকা বরাদ্দ আসে, কী পরিমাণ খেজুরের কার্টন আসে, কী পরিমাণ দুম্বার মাংস আসে, এগুলো নিয়ে সে লাইভ করতেছে। মানে পুরো একজন শিক্ষকের মতো এগুলো বোঝাইতেছে যে প্রিয় দেবিদ্বারবাসী, এই রাস্তা ঠিক করা হবে, এই ইউনিয়নে এতগুলো বিজিডি কার্ড দেওয়া হবে, যারা 10 কেজি করে চাল পাবে পৌরসভায় এতগুলো দেওয়া হবে। তো ওই ভিডিওটা দেখলাম প্রায় এখন পর্যন্ত প্রায় 20 মিলিয়ন মানুষ দেখছে। চিন্তা করেন কারবারটা 20 মিলিয়ন মানুষ অলরেডি দেখে বলছে, আরও এটা দেখবে। মানে পুরো একটা ভাইরাল ইস্যু। অনেক মানুষ নাকি জানতোই না উপজেলা লেভেলে খেজুর আসে গরিব দুঃখীর জন্য, এতিমখানাদের জন্য, এটা অনেক মানুষ বলে জানেই না। তো হাসনাত আব্দুল্লাহর পোস্ট থেকে জানলো। আর দুম্বার মাংস আছে এটা আমরা জানি, কিন্তু দুম্বার মাংস চুর চুট্টা বাটপার দুর্নীতিবাজ এরা খেয়ে ফেলে। এরা গরিবের পাতে, গরিবের চুলায়, গরিবের ডেকচিতে কখনো দুম্বার মাংস যায় না। ওরা দুম্বার মাংস উপজেলা লেভেলে আসলে নেতা কর্মী বা যারা লুটপাট করে চিটার বাটপার এরা খেয়ে ফেলে। কুকুরের পেটে ঘি হজম হয় না, সারা জীবন শুনে আইলাম। কিন্তু ওই যে মানুষ নামে কুকুরগুলো গরিবের মাল খেয়ে হজম করে ফেলে। তারা এই কুকুরের চাইতে নিকৃষ্ট প্রাণী, তাদের পেটে এইগুলো হজম হয়ে যায়। অথচ এটা বরাদ্দ খার গরিব দুঃখী মানুষের জন্য, যারা খাইতে পারে না, মাসে একদিন মাংস কিনতে পারে না, বছরে 2 দিনও খাইতে পারে না, তাদের সামর্থ্য নেই। এই গরিব দুঃখীর মালামাল রাজনৈতিক নেতৃবৃন্দরা, রাজনৈতিক নেতারা খেয়ে ফেলে। এই যে উপজেলার ইউনিয়ন বলেন, উপজেলার ইউনিয়ন বলেন বা পৌরসভার এসিলেন্ট বলেন, এরা বই পড়তে 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 এতগুলো বই পড়িয়া এত বড় একটা পদে আসে। আইসে কি করে? এরাও দুর্নীতির সাথে হাত মেলায়, এরাও দুর্নীতির সাথে যুক্ত হয়। তাই আমরা যে সচরাচর বলি যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত, কিন্তু পুরা জাতি শিক্ষিত হবে। আর না হয় গুটি কয়েক এদের মতো শিক্ষিত দুর্নীতিবাজ পয়দা হলে, তৈরি হলে কখনো বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না। এরা দুর্নীতির সাথে মিশে যায়, দুর্নীতির সঙ্গে ঐক্যবদ্ধতা হয়ে যায়। দুম্বার মাংস কি শুধু রাজনীতিবিদরা খায়? এই ইউনিয়ন সিলিন্ডারও নিয়ে লুটপাট করে খায়। আর যদি না খায় তো তাহলে দুম্বার মাংস কত প্যাকেট আসছে, খেজুর কত প্যাকেট আসছে উপজেলায়, এবং একটা উপজেলায় কি পরিমাণ বরাদ্দ আসে, কিভাবে বন্টন করতে হয়, কিভাবে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে, সেটা তারা স্বচ্ছতা নিশ্চিত করতো, জবাবদিহি দিত। এই জবাবদিহিতা নাই বলেই বাংলাদেশের আজ এই অবস্থা। তো আমরা চাচ্ছিলাম বাংলাদেশের এমপি মন্ত্রীর আগের চাইতে চরিত্র ভালো হবে, তাদের চরিত্র উন্নতি হবে, তারা হাসনাত আব্দুল্লাহর মতো বা অন্যান্য এমপিদের মতো স্বচ্ছতা নিশ্চিত করবে যে উপজেলায় কী পরিমাণ বরাদ্দ আসছে, কে বা কাহারা পাচ্ছে, কোনো দুর্নীতি বা অনিয়ম হচ্ছে কিনা। তো সেটা হচ্ছে না। তো প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, শেখ হাসিনার মতো নতুন স্বৈরাচার বাংলাদেশে জন্মগ্রহণ করতে দেওয়া হবে না। কারণ মানুষের ধৈর্য শক্তি আর নেই। মানুষ 1971 সাল থেকে ধৈর্য ধরতেছে, তবু বাংলাদেশে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশে 90 স্বৈরাচার, 90 দুর্নীতিবাজ আবার পয়দা হলে, আবার তৈরি হলে 5 আগস্টের মতো পতন হবে। কারণ স্বৈরাচারের পতন নিশ্চিত। স্বৈরাচার বাংলাদেশে কখনো দীর্ঘস্থায়ী হবে না। বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকুক, বাংলাদেশের গরিব মানুষগুলো ভালো থাকুক। আমরা আশা করি নবনির্বাচিত সরকারের এমপি, মন্ত্রীগণ, জনপ্রতিনিধিগণ তার সুসম্বন্টন করবেন, জনগণের পাশে থাকবেন, জনগণের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিবেন, প্রকৃত রাজনীতি বিশ্বাস দিবেন, জনগণের কল্যাণে কাজ করবেন। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশের মানুষ দীর্ঘজীবী হোক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। আসসালামু আলাইকুম।